গণভোটের যে গণরায় সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য। কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট না, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদের সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল দিতে পারি না, অথচ সেই পার্লামেন্টে মন্ত্রীরা বলেন জ্বালানি সংকট নেই। সার সংকট এই জ্বালানি থেকে তৈরি হচ্ছে। কৃষি, আধুনিক যন্ত্রপাতি, এখন ফসল কাটা, ফসল তোলা, মাড়াই করা, প্রত্যেকটি জায়গায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার জন্য জ্বালানি প্রয়োজন। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, খুন খারাপি চলছে। বিভিন্ন জায়গার কমিটি, নানান জায়গার সমিতি কমিটিতে সেই কর্তৃত্ববাদী শাসনের মতো এখন দখলবাজি শুরু হয়েছে। দখল হচ্ছে, বাতিল হচ্ছে, এবং একটা দলের নেতৃত্বে দেশ যেন আবার সেদিকে চলে যাচ্ছে। আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার এমন কোন নজির আছে কিনা? একটা সরকার ক্ষমতা এসে 1-1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছে, আর ব্যাংকগুলো দখল করে নিজেদের সিন্ডিকেটওয়ালা লোকদের হাতে ব্যাংক তুলে দিয়ে সাধারণ গ্রাহক কোটি কোটি যারা আমানত রেখে এখন চরম উদ্বিগ্নতার জন্য রাজপথে নামছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। এই সামগ্রিক জনস্বার্থ, জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো, এবং প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জ ভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি মানে ওএসডি উনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। সচিবালয় থেকে শুরু করে একেবারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধস্তন পর্যন্ত সব সরিয়ে দিচ্ছে। তো ফলে আমরা দেখছি যে শাসন ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। সে কারণে এর একমাত্র সমাধান হচ্ছে জুলাই সনদে যে সংস্কারের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে সম্মতি দিয়েছিল, সবাই সংস্কারের পক্ষে। জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী যে দলগুলো ছিলাম, প্রত্যেকটি কথা জুলাই সনদের সবকিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া এর যে আইনি ভিত্তি, আমাদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সেটাকে এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করে সংবিধানের অংশ হিসেবে যুক্ত করা, এই ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। সেই জন্য সমাজ সাংবাদিক বন্ধুগণ, সেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী দফার কর্মসূচি আজকে ঘোষণা করছি, যা কিছুক্ষণ পূর্বে আমাদের শ্রদ্ধেয় শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির ব্যাপারে একমত পোষণ করেছেন। আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে দফায় দফায়। শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতির আলোকে এই গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষে, আর প্রত্যেকটি সময়ের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলনও আমাদের ইস্যুতে থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো আপনাদের কাছে একে একে ঘোষণা করছি। আমরা আপাতত এই দফায় 18ই এপ্রিল থেকে আগামী 2রা মে পর্যন্ত আমরা এই পরবর্তী দফা কর্মসূচি এক এক করে বলছি। 18ই এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত যে কর্মসূচি আমরা আজকে শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত পেয়েছি সেটাই আমরা বলছি। প্রথম, 18ই এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল
অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি 25শে এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25শে এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত, ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25শে এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে। এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ, সবকিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে ধাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনায় অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত, 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ওনারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত। এটা হচ্ছে 2রা মের পর থেকে আমাদের লিয়াজো কমিটি একটা শিডিউল তৈরি করবেন, নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে এই দিনক্ষণ লিয়াজো কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন। এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে।